পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর্ড। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে 3 দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান মার্কিন বিশেষ এই দূত। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। পরে সামাজিক মাধ্যমে তিনি প্রত্যাশা জানান সফরের বাকি 2 দিনের বৈঠক ফলপ্রসূ হবে। শুক্রবার তার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের কথা, আর শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে বৈঠক হবে। দর্শক, এ বিষয়ে আরো তথ্য জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোর্শেদ হাসিব। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আসিফ, বৈঠক শুরু হয়েছে কিনা এবং বৈঠকে বিস্তারিত আসলে কি কি বিষয় আলোচনা হতে পারে সেটা জানা গেছে কিনা? জি, বৈঠকটি হচ্ছে আসলে রাষ্ট্র অতিথি ভবন পদ্মা রমনা থানার ঠিক অপোজিটে। সেটি কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়েছিলাম। তো বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে তার আগে একটি জিনিস বলে রাখি যে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর্ড উনি ঢাকা পৌঁছে যে প্রথম টুইটটি করেছে এক্স হ্যান্ডেলে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে যে তিনি বাংলাদেশে আসতে পেরে আনন্দিত এবং তার বন্ধু বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সাথে দেখা করতে পেরেও সেই আনন্দিত এবং আগামী 2 দিন সফরটা ফলপ্রসূ হবে বলে তিনি প্রত্যাশা করছেন। অর্থাৎ প্রথম থেকেই কিন্তু তার একটা ইতিবাচক দিক রয়েছে। তো বৈঠকে স্বাভাবিকভাবেই খুব সম্প্রতি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যে মাঝে বাণিজ্যিক চুক্তি, সেই চুক্তির সাথে যে প্লেন কেনাবেচার যে বিষয়টি আসছে, তেল কেনাবেচার যে বিষয়টি আসছে, একসঙ্গে গম সহ নানা পণ্য আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনছি, সেই বিষয়টি নিয়ে আলোচনা আসবে। আঞ্চলিক সহযোগিতার বিষয় আসবে। আপনি জানেন যে তিনি দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত, ফলে তিনি নিরাপত্তা, যোগাযোগ, অর্থনৈতিক সহযোগিতা এই বিষয়গুলোতে আরও জোরদার করবার জন্য একটি আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন বলে আমরা শুনতে পেরেছি। এই বৈঠকটি আনুমানিক শুরু হয়েছে 6:40-এর কিছু পরে, যদি বলি যে 45-এর দিকে কিংবা 50-এর দিকে, এবং বৈঠকটি এখনও চলছে, বৈঠকটি শেষ পর্যায়ে রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছিলাম এর আগে যে এই বৈঠক শেষে একটি নৈশভোজের আয়োজন রয়েছে। সাধারণত এই ধরনের বিশেষ অতিথি আসলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নৈশভোজের আয়োজন করে, তবে সম্ভবত আয়োজনটি কোনো কারণে হচ্ছে না কিংবা স্থগিত হয়ে গেছে। ফলে পররাষ্ট্রমন্ত্রী পরে অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীর সাথে যে সৌজন্য সাক্ষাৎ কিংবা সাধারণত নৈশভোজের পাশাপাশি বসে যে খাবার টেবিলে যে আলোচনাগুলো হওয়ার কথা ছিল সেইগুলো হচ্ছে না বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত সংবাদ সম্মেলনে কোনো কথা শুনতে জানিনি আমরা। যদি সেটি হয়, কোনো ব্রিফিং হয়, ডেফিনেটলি আপনাদেরকে বৈঠক নিয়ে আরও বিস্তারিত জানাবো। আমরা অপেক্ষা করছি রাষ্ট্র অতিথি ভবন পদ্মার সামনে। হাসিব, অনেক ধন্যবাদ আপনাকে।